সম্প্রতি বাংলাদেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল গভর্নর আহসান এইচ মনসুরের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা গভর্নরকে জানান তাদের অসহায়ত্ব ও হতাশার কথা। ব্যবসায়ীরা স্পষ্ট করে বলেন, সরকারের সহায়তা না পেলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। বৈঠকের 10 দিন পর বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, আমরা গভর্নরকে পরিষ্কার জানিয়ে এসেছি, সম্মানের সঙ্গে আমাদের এক্সিট দিতে হবে। যদি এই সংকট থেকে উত্তরণ না ঘটে তবে দেশের শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, বাড়বে বেকারত্ব। উচ্চ মুদ্রাস্ফীতি ও ঋণের সুদহার 15% ছাড়িয়ে যাওয়ায় সব প্রতিষ্ঠানের বিক্রি কমে গেছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 7.66%। নতুন গ্যাস সংযোগের জন্য গ্যাসের দাম বেড়েছে। বিসিআই সভাপতি জানান, আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। আগামী মাসের প্রথম সপ্তাহে উৎপাদন খাতকে বাঁচিয়ে রাখতে সরকারের জন্য একটি প্রস্তাবনা প্রস্তুত করবে ব্যবসায়ীরা। বিজিএমই এর সাবেক সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের নাভিশ্বাস উঠে গেছে। সরকার ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধি করেছে, ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি। বক্তব্যের মাধ্যমে যে সংকটের চিত্র ফুটে উঠেছে তা স্পষ্ট। যদি সরকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ না করে তাহলে সমস্যার সমাধান হবে না। নীতি সহায়তা না পেলে ক্ষতিটা আরও বড় হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।